জাহান্নামার কুকুর বলা যাবে কি? কিছুদিন পূর্বে ফুরফুরা শরীফের একজন পীর সাহেব পীরজাদা, যার নাম হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যিনি কথাটা বলেছিলেন কোন এক নেতা যার নাম হচ্ছে আপনার শওকত মোল্লা, ক্যানিং এর নেতা এমএলএ, যাকে বলেছিল জাহান্নামার কুকুর। বলাটার পিছনে কারণও অনেক ছিল। যতটুকু খবর পেয়েছি, সেই দিনকে ঘটক পুকুরেতে তিনার একটা সমাবেশ ছিল, সেই সমাবেশটাকে তারা বন্ধ করতে চেয়েছে। যারা সমাবেশটা করেছিল, যারা মাহফিলটা করেছিল, তাদের ঘর ভেঙেছে। তাদের কি ঘরদোরও ভাঙেছে, তাদেরকে মেরেছে, মারধর করেছে। এবং সেই মানুষটা মূর্তি পূজাও করে। কি করে? মূর্তি পূজা। আমার কাছে ফটো আছে, ভিডিও আছে। শওকত মোল্লা তিনি দুর্গা পুজো করে, কালী পুজো করে, পুজোর মণ্ডপেও যায়, পুজো করে, শুভেচ্ছা দেয়, সব করে। এখন কোরআন হাদিসের অনুযায়ী যে ব্যক্তিটা আল্লাহকে ব্যতীত দ্বিতীয় কাউকে উপাস্য হিসাবে মেনে নেবে, তাকে ইলাহ বলে তার পুজো করবে, সেই মানুষটা হবে মুশরিক। তাকে কি বলা হয়? মুশরিক। মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বহু জায়গায় বলেছে মুশরিকরা জাহান্নামী। মুশরিকরা সরাসরি জাহান্নামী। কি বলেছে ভাই? কি বলেছে? জাহান্নামী। এটা আল্লাহ সরাসরি ডাইরেক্ট বলেছে, যারা মুশরিক তারা জাহান্নামী। আসে জাহান্নামের কুকুর ব্যাপারটা হচ্ছে, তিনি অবশ্যই এই অবস্থায় মুশরিক। তিনি ক্ষমা, তিনাকে আল্লাহ তিনাকেও ক্ষমা করে দেবেন। তওবা যদি করে, তাকেও আল্লাহ কি মাফ করে দেবে। তবে তওবা করে রদ্দে কুফর করে কলমা শরীফ পড়ে তাকে পুনরায় মুসলমান হতে হবে, যেহেতু সে মুশরিক হয়ে গেছে। বুঝতে পারছেন? তাকে পুনরায় মুসলমান হতে হবে। সে যতক্ষণ না পর্যন্ত মুসলমান হবে, ততক্ষণ সে জাহান্নামের কুকুরই থাকবে। সে যখন মুসলমান হবে, তার মধ্যে ঈমানের নূর আসলো। ঈমানের নূর আসলে সে একজন মুসলমান, সে একজন মুমিন। সে তওবা করলে তবে আল্লাহ তার তওবা কবুল করবে। তবে একজন বেঈমানের তওবা কখনো আল্লাহ কবুল করবে না। কবুল করবে একজন কাফের, একজন মুশরিক, সে তওবা করছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, কিন্তু সে ঈমান আনে না। ঈমান তার নেই, কলমা পড়ে না, রদ্দে কুফর পড়ে না, কলমা শরীফ পড়ে না, কালেমায়ে শাহাদাত পড়ে না, হুজুরের উপর ঈমান আনে না, কিয়ামত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না। সে যদি বলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, হবে না। এখন শওকত মোল্লা কি করেছে? উল্টে তওবা করার জায়গায় নিজের গাজওয়ারি করে আলেম ওলামাদেরকে নিয়ে আবার একটা সমাবেশ করেছে। কি করেছে? সমাবেশ করেছে। সমাবেশে আবার আলেম ওলামারা বক্তব্য দিচ্ছে। আলেম ওলামাদেরকে আলেম ওলামাদের সামনে রেখে তাদের সামনে বলছে যে আমি কি বক্তব্যটা ভুল দিয়েছি? এখন বক্তারা যারা আলেম আছে, তারা তো ভুল বললে পারে তো ছুটুনি খাবে। কি বলে? কেউ বলবে এমএলএ সামনে, কেউ বলবে হ্যাঁ আপনি ভুল বলেছেন, কেউ বলেন, সবাই বলেছে আপনি ঠিক বলেছেন। তো ও জাহান্নামে যাবে, আর ওর চেলাগুলোকেও সব জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহকে মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, সবাইকে কি ক্ষমা করো। যারা দুর্গা পূজায়, কালী পূজায় আমরা যাই, আল্লাহ সবাইকে আল্লাহ আমাদের মাফ করে দেন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আসু আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দুজানের সুলতান আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, বাবা সাহাবারা এমন করে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না। দুনিয়াটা তোমাদের জন্য আপন নয়। মানুষ মারা গেলে সবাই আপনার পর হয়ে যাবে। তাই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন,
ওরে আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, নামাজ পড়ো। কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফিহি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মাঝে, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে নম্রভাবে নামাজটা আদায় করবে, তারা হলো মুমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমরা নামাজ যখন পড়তে দাঁড়াবে সুন্দরভাবে নামাজটা আদায় করো, আল্লাহর ধ্যানেতে নামাজ পড়ো, আল্লাহর ধ্যানে রুজু হয়ে যাও। কিন্তু আজকাল মুসলমান আমরা যখন নামাজটা আদায় করি দুনিয়ার দিকে আমাদের খেয়াল পড়ে যায়। নামাজ পড়তে দাঁড়ালে যত আমাদের চুলকুনি শুরু হয়ে যায়, নামাজ পড়তে দাঁড়ালে এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, টুপি ঠিক করছে, কে কখন ওই দিক চেয়ে আছে, কে ওই দিক চেয়ে আছে। নামাজ পড়ছে ওইদিকে, নামাজ পড়ছে সেই মাথায় চেয়ে আছে। সব থেকে মজা লাগে ঈদের সময়। ঈদের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, কে দেখি রুকুতে আর কে মাল দেখি সেজদায়, কে দেখি ইমাম সাহেব রুকু থেকে মাথা তুলেছে, কে দেখি সেজদায় চলে গেছে। সে কি করবে শুধু ঈদের সময় দেখা যায় কি হয়, সবাই খালি সবাই রুকুর দিকে চেয়ে থাকে, ও কি করলো রে, রুকুতে গেল না সেজদায় গেল, বুঝতে পারছেন না? এই হয় আমাদের যে ঈদের নামাজ মুসলমান আল্লাহ হয়েছে, আমরা করিয়েছে, নামাজের পদ্ধতিটা নিয়ম কানুনটা কেমন ভাবে কেমন এই নামাজের নিয়মটা শিখতে হবে, এটা আমরা শিখার ধান্দা মারি না, শিখার চেষ্টা করি না, খালি ভাবি যতদিন চলছে চলে যাবে, দেখে দেখেই চালিয়ে দেব, মানে টুকলিবাজ হয়ে গেছে। সেই কিছু কিছু সেই পরীক্ষার ছেলেরা টুকলি করে, হ্যাঁ টুকলি করে করে চালায়, তাদের ভরসা থাকে টুকলির ওপরে। পরীক্ষায় যাই কোশ্চেন এসুক না কেন টুকলি করবো আর পরীক্ষা দেবো, নাম্বার নেবো, যেমন পড়বুনি, মোটামুটি যাই হয়ে যায় সারা বছর পড়বুনি, খালি টুকলি করবো পরীক্ষার সময়, টুকলি করলেই হয়ে যাবে, তাই তো ফিরোজ ভাই? হ্যাঁ, সেই রকম দশা হয়েছে আমাদের। আমাদের শিখতে মন চায় না। তাশাহুদে বসে কি পড়তে হবে? দরুদ ইব্রাহিম পড়তে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, দুআ মাসুরা পড়তে হবে। 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা পড়তে হবে, রুকুতে তাসবিহ পড়তে হবে, সিজদায় তাসবিহ পড়তে হবে। এই সমস্ত দোয়াগুলোই মুখস্থ করছি না, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেবের দেখে দেখে আমরা চালি। বুঝতে পারছো না? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছে, আর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছি, কিন্তু কি পড়তে হবে সেটা জানি না। তাহলে তুমি আমি মুসলমান যদি এই রকম ভাবে দিনকাল কাটাই, কবরে গেলে কি তোমার আবার মনে হয় আমরা হিসাব দিতে পারবো? পারবো না। কবরে গেলে হিসাব দিতে পারবো না। লাভাজ ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি, তার উপরে যাদের কাছ থেকে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত ইলমে বাতিনি শিক্ষা অর্জন করবেন, তাদেরকেও আজকালের মানুষ ছোট বড় কথা বলছে। কাদের কথা বলছি বলেন তো? আল্লাহর ওলিদের কথা। আজকে সমাজে আপনার এলাকায় ঘুরে ঘুরে দেখলেও এমন মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর মাহবুব বান্দাদের বিরোধী করে, যারা বলে মাজারে যাওয়া যাবে না। ঠিক তেমন এমন একটা সময় ছিল যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিত, কাফের বেদিনরাও মানা করত, মুহাম্মাদের কাছে যাস না, কারণ আমার মুস্তাফা হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে চলবে তারা আল্লাহকে পেয়ে যাবে, কারণ মুস্তাফা তো আল্লাহকে পাওয়ার কাজ করে। মুস্তাফাকে যে চিনবে তারা আল্লাহকে চিনে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তাই তো আবু জেহেল, উতবা, সাইবা তারা সব সময় মক্কার মানুষদের বলতো, মুহাম্মাদের কাছে যাসলি, মুহাম্মাদের কাছে যাসলি, কানেতে তুলো গুঁজে রাখ, মুহাম্মাদের কথা শুনিস না, কারণ মুহাম্মাদের কথা শুনলে আল্লাহকে পেয়ে যাবে, মুহাম্মাদের কথা শুনলে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। ঠিক তেমন আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আজকালের মানুষ বিরোধী করে, ওলিদের মাজারে যাস না, ওলি আউলিয়ার কাছে যাস না, পীর মাশায়েখ ধরিস না, পীর মুরিদি করিস না, কারণ পীরের কাছে গেলে তো পীর তো তোমাকে নবীর কাছে পৌঁছে দেবে। আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহর ওলিরা নবীর কাছে পৌঁছে দেবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করে দেবে। তুমি পীরকে চিনতে পারলে তুমি নবীকে চিনতে পেরে যাবে। ওলির কাছে যাস না, পীরের কাছে যাস না, মাজারে যাস না, পীরের হাতে বায়াত হোসনি। তুমি আমি দেখি এই চোখ, দুটো চোখ, কিন্তু আমাদের দুটো চোখ নয়, কটা চোখ কে বলতে পারবে? হাত তোলেন। আমাদের দুটো চোখ নয়, আমাদের কটা চোখ জানেন? চারটে চোখ। কটা? এই দুটো কি জাহিরি চোখ? চর্মচক্ষু, এই চোখ দিয়ে আমরা দেখছি, আর আমাদের অন্তরের ভেতরে দুটো চোখ আছে, যেই চোখটা আল্লাহর ইবাদত, বান্দেগি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে ইলমে বাতিনি শিক্ষা অর্জন করে এই চোখ দুটোকে খুলতে হয়। আর এই দুটো চোখ খুলতে হলে তোমাকে পীর কিন্তু অবশ্যই ধরতে হবে। পীর ছাড়া তুমি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করতে পারবে না। তুমি জাহিরি শিক্ষা অর্জন করতে পারো, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইসলামের শরিয়াতের বিধিবিধান, কেমন করে চলতে হবে, কেমন করে উঠতে হবে, বসতে হবে, এই সব কাজগুলো তুমি সব শিখতে পারবে আলেম ওলামাদের কাছ থেকে। কিন্তু ইলমে বাতিনি শিক্ষা একজন আলেম ওলামা দিতে পারবে না। ইলমে বাতিনি সবকটা পীরদের কাছ থেকে পাওয়া যায়। তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খারাপ বলছো, ভণ্ড বলছো, তোমার মতন মানুষকে জুতো পিটা করা দরকার আছে, জুতো পিটা করা দরকার আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই মানুষটা কষ্ট করে মেহনত করে ইসলামটাকে হিন্দুস্তানের জমিনে এই বাতিটা জ্বালিয়ে 90 লক্ষ, টোটাল 90 লাখ মানুষকে মুসলমান করলো, তুমি সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ভণ্ড বলছো? হ্যাঁ, পিশাব করে পানি লাইনে খাজা হুজুরের নামে বদনাম করছো। তুমি কটা মুসলমান করতে পেরেছো? তোমার দলের আলেম, পীর সাহেব, তোমার দলের আকাবি যে আছে সে কটা মুসলমান করেছে? যাদের দ্বারা ইসলাম পেয়েছে তাদের উপরে কথা বলছে যে বাপ বুড়ো হয়ে গেলে ভালো লাগে, বাপ বুড়ো হয়ে গেলে ভালো লাগে না। আজকে সেই মানুষের কথা বলি, আউলিয়াদের ভালো লাগছে না, যাদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। যে স্টেজটাই জলসা হচ্ছে, এই জলসা মাহফিল পশ্চিম বাংলার বুকে, এই বাংলার জমিনে জলসা মাহফিল বলে কোনো কিছু ছিল না। এই জলসা মাহফিল স্টার্ট করেছিল, চালু করেছিল ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে এই স্টেজে জলসা শুনছো, এই মাহফিলে বসে ওয়াজ শুনছো, এটা আমার পীরের অবদান। তোমার আলেম কি করেছে? তোমার আলেম তো শুধু এসে খালি ফেতনা লাগিয়েছে। বাংলার জমিন থেকে শিরক বিদআতের কাজ
মানুষ তখন দরগা করেছিল, ছোট ছোট দরগা, এখানে দরগা, সেখানে দরগা, দরগায় দরগায় ওই কিছু কিছু জায়গায় দেখুন ঘোড়া থাকে, ঘোড়া, হ্যাঁ ঘোড়া থাকে, এটা ওটা আরো অনেক কিছু থাকে। এই সমস্ত দরগাগুলো টোটাল 800 দরগা, যে সমস্ত দরগাগুলোই মুসলমান দুধ ঢেলে তাদেরকে পুজো করত, এমন ভাবে মানত, দুধ ঢেলে পুজো মতন করত মুসলমানের ছেলেরা, মুসলমানের লোকেরা। এই রকম টোটাল 800 দরগা মুজাদ্দিদে জামান ভেঙেছিল। তুমি বলো ফুরফুরারা শিরক বিদআত করে, শিরকি কাজ করে, আরে বাংলার জমিন থেকে শিরকি কাজটাই তো মুজাদ্দিদে জামান, তিনার অবদান ছিল, তিনি দূরে সরিয়েছিলেন। বুঝতে পারছেন না? আজও ফুরফুরা শরীফে যারা যাবেন, যদি একটা যদি শিরকিয়াতের গন্ধ দেখতে পান, আমি আলফাজ ফুরফুরা সিলসিলা পুরো ছেড়ে দেব, মানবো না, মুজাদ্দিদে জামানকে মানবো না যদি একটা শিরকি কাজ আমাকে দেখাতে পারেন যে এই কাজটা শিরক হচ্ছে, এই কাজটা বেদাতি হচ্ছে, যদি একটা কাজ দেখাতে পারেন। বেদাতি শিরকি কোনো কাজ যাতে না হয়, মানুষ যাতে গুমরা না হয়, তাই তো তিনার মাজারে কবরে, তিনার কবরের সামনে বড় বড় করে অক্ষরে লেখা আছে, মাজারে সেজদা করা নিষিদ্ধ, কঠোরভাবে মাজারে সেজদা করা নিষিদ্ধ। আমাদের আকাবিরের ধূপবাতি জ্বালানো নিষিদ্ধ, কবরে চাদর চড়ানো নিষিদ্ধ, ফুল দেওয়া নিষিদ্ধ। বুঝতে পারছেন? হারাম বলেনে, হারাম বলেনে, তিনি পছন্দ করতেন, তিনার মাজারে তিনি চান না এই কাজগুলো হোক। মুজাদ্দিদে জামান চাইতেন না তিনার মাজারটাকে নিয়ে কোনো কেউ ব্যবসা করুক। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, বিরাট বড় মাকামের দরজাওয়ালা ওলি ছিলেন, জানাকে রাস্তা দেখিয়েছিলেন স্বয়ং আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাচ্ছে মাইনুদ্দিন, যাও হিন্দুস্তানের জমিনে যাও, কি ইসলামের দাওয়াত দাও। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান যাব কিভাবে, রাস্তা তো জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর শয়নে স্বপ্নে রাস্তার ম্যাপ পুরো দেখিয়ে দিলেন, এই দিক থেকে হিন্দুস্তানে যাবে। আরব দেশ থেকে হেঁটে 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 খাজা মাইনুদ্দিন হুজুর হিন্দুস্তানে এসে ইসলাম প্রচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা আজ খারাপ হয়ে গেল, আজকে তোমার মৌলী সাহেব ভালো হয়ে গেল, তোমার মৌলী সাহেব ভাইরাল বক্তা, সোশ্যাল মিডিয়ায় এসে দু চারটে কথা বলছে, এই সে হ্যান, তারা ভালো হয়ে গেল। আর যাদের দ্বারা ইসলাম কায়েম হলো তারা সব খারাপ, তারা সব ভুল ছিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ভুল ছিল, ইমাম শাফি, ইমাম মালিক হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল সব ভুল ছিল। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ভুল মানুষ ছিল। আজকে কিসের স্মরণে জলসা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গস পাকের নামে, তাই তো? গাউসুল আজম হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ বিরাট ওলির মাকামের দরজা ওলি ছিলেন, যাকে বলা হতো সুলতানুল আউলিয়া। যে মানুষটা রুহের জগতে কোনো মানুষের মাথায় যদি পাগড়ি না পরিয়ে দেয়, সে মানুষটা জীবনে জিন্দেগিতে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। রুহের জগতে যখন আমরা সবাই একত্রিত ছিলাম, ওই সময় বড় পীর গাউসুল আজম হুজুর যারা যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতানুল আউলিয়া যাকে বলা হয়, তাদেরকে আজকে আমরা ভুল বুঝছি, আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে।
তাদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের ভুল বুঝানো হচ্ছে। আমরা মনে করি মাজার মানে হচ্ছেই শিরক, মাজার মানে হচ্ছেই বেদাতি। কিন্তু আপনি একজন আল্লাহর ওলির মানুষের কাছে মুরিদ হলে হাক্কানি পীর ধরতে হবে। ভণ্ড পীর অবশ্যই আছে, তেলা বাবা, লঙ্কা বাবা, ন্যাংটো বাবা, হলদে বাবা, হ্যাঁ, পিসাব করে পানি লাইনে বাবা, বাবার মাথায় গিয়ে মেয়েরা সব ঠাকাস ঠাকাস করে সেজদা মারতেছে, এমন এমন ভাবে বাবার পায়ে চুমু খাচ্ছে, বাবার লুঙ্গির ভিতরে মেয়ের মাথা ঢুকে যাচ্ছে, বাবার দোয়া দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, যাও দোয়া করে দিল। বুঝতে পারছেন? বাবার হাতে পায়ে গায়ে মাথায় চুমু চামা খেয়ে একদম দোয়া নিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, বাবা দোয়া করে দাও। আর সে হয়ে গেছে পীর। কি পীর? এইসব বড় বড় চুল, 1 মাস 2 মাস গোসল করে না, সে হয়ে গেছে পীর। এমন বহু ভণ্ড পীর বসে আছে যারা নিজেদেরকে দাবি করছে আমি পীর, আমি পীর, আমি পীর। কিন্তু একজন আল্লাহর ওলি যারা হবে, পীর যারা হবে, মাহবুব বান্দা যারা হবে, তারা কখনো বলবে না আমি পীর, আমি একজন আল্লাহর ওলি। যে মানুষটা আল্লাহর হাবিবকে শয়নে স্বপ্নে দেখবে, সে মানুষটা জীবনে জীবনে কখনো বলবে না আমি মুস্তাফাকে স্বপ্নের মাঝে দেখেছি। তাদের অন্তরে এমন এমন ইশক থাকবে, এমন মহব্বত, এমন ইশক, এমন মহব্বত। তারা রিয়া তাকব্বর করবে না, ইবাদত নিয়ে ফখর করবে না যে আমি এত নামাজ পড়ি, আমি এত দান করি, আমি এত রোজা রাখি, তারা ফখর করবে না। তুমি আমি নামাজি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হাজী সাহেব হজ করে এসে নামের আগে লিখে দিয়েছে উমরা হজ করেছে, উমরা হজ, উমরা হজ করে এসে নাম লিখেছে আমি হাজী আব্দুল মাতিন সাহেব। কি নাম? উমরা, উমরা করে এসে, উমরা করে এসে নাম লিখে দিয়েছে হাজী আব্দুল মাতিন সাহেব। আর মাতিন সাহেব হজ করে এসে সুদের টাকায়, কিসের টাকায়? সুদের টাকায়, হারামের টাকায়, জুয়ার টাকায়, লটারির টাকায় হজ করেছে। মানুষের কার মেরে নিয়েছে, মানুষের কার মেরে খেয়েছে, তার টাকায় হজ করছে হাজী সাহেব। আবার হাজী সাহেব না বললে রেগে যায়। তাহলে যে মানুষটা নামাজ পড়ে, সে মানুষটার কি হবে? 5 ওয়াক্ত যারা নামাজি পড়ে, তাদেরও তো নামের আগে লেখা দরকার। হ্যাঁ, মুসল্লি ফিরোজ মালি, তাই তো? মুসল্লি তো, মুসল্লি ফিরোজ মালি, মুসল্লি আব্দুল করিম, নামাজি আব্দুল করিম, নামাজি ফিরোজ মালি নামাজ পড়ে, ফকর করছে ইবাদত নিয়ে, কুরবানি নিয়ে ফকর। 2 লাখ টাকার গরু এনে তুমি কুরবানি দিয়ে ফকর করছো, আমি 2 লাখ টাকার কুরবানি দিয়েছি। হ্যাঁ, 5 লাখ টাকার গরু নিয়ে এসেছি, দেখো মালিপাড়ার লোক, দেখো আমি 5 লাখ টাকার গরু নিয়ে এসেছি। ক টাকার গরু? 5 লাখ। তোর ক টাকা? 4 লাখ। মন নিজাত খারাপ, যা 5 লাখ টাকার গরু আনলো, লোক সবাই বলছে হেভি হয়েছে গরুটা। আব্দুল করিমের গরু হেভি হয়েছে। মালিপাড়ার লোক খালি জিজ্ঞেস করছে কি গো, গরুটা কেমন হলো আমার? বলবে তো গরুটা কেমন হলো? যখন মানুষ বলছে গরু হেভি হয়েছে, হেভি হয়েছে, ঠিক আছে, বুকে সিনা চওড়া হয়ে গেল, মানে একটা মাল এনেছি আমি। বুঝতে পারছেন না? কুরবানি দিচ্ছে লোক দেখানো, তোমার ইবাদত কবুল হবে না। তুমি কোটি টাকার গরু আনো না, অসুবিধা নেই, 5 কোটি 10 কোটি যত তোমার টাকা, কোনো ব্যাপার না, দান করো না, যত কোটি টাকারই গরু আনো, কোনো ব্যাপার নেই। কিন্তু তোমাকে দানটা সঠিকভাবে করতে হবে যেন আল্লাহ খুশি হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। তুমি একটা ছাগল দিলেও সেটাও যদি আল্লাহকে খুশি করার জন্য দাও, সেটা কবুল হবে। আর তুমি যদি 1 কোটি টাকা দামের গরু কিনে আনো, সেটা যদি মালিপাড়ার মুসলমানকে দেখানোর জন্য, নিজের নাম বাড়াই করার জন্য, নাম কেনার জন্য যদি তুমি কুরবানি করো, তোমার কবুল হবে না। তুমি 10 টাকা দান করো, সলিড ভাবে
দান করো, যেন আল্লাহ কবুল করে। এটা দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে না এই দানের পিছনে যেন খুশি হয়, যেন আমার তারা যেন নাম না করে যে এই নাম করতে যে আমার নাম হবে, আমার 5 লাখ টাকা দান করছি, নাম হবে আমার, কবুল হবে না, কবুল হবে না, সব বেকার, ফালতু করা, সব লোক দেখানো, কিচ্ছু হবে না, একটা নেকি পাবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নবী দয়া নবী, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, তোমরা আমল করে আল্লাহর ওলিদের, আল্লাহ মাহবুব বান্দাদের কাছে যাও, কেননা আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা, এ যুবকেরা, পাড়া তরুণেরা, মিনান নবীরা, নবীদের কাছে যাও, ওয়াস সিদ্দিকিনা, সত্যবাদীদের কাছে যাও, ওয়াশ শুহাদা'i, শহীদগণের কাছে যাও, ওয়াস সালিহিনা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যাও। দুনিয়া জমিনে তুমি যার সাথে ওঠা বসা করবে, দুনিয়া জমিনে তুমি যার সাথে তোমার চলাফেরা থাকবে, তার সাথে তোমার হাসর নাসর হবে। যদি তুমি আলেমের সাথে বন্ধ রাখো, যদি তুমি কোনো আলেমে হাক্কানি আলেম উলামাদের সাথে বন্ধ রাখো, তার সাথে তোমার হাসর নাসর হবে। আর যদি তুমি এমন করে দুনিয়া জমিনে মদখোরের সাথে এমন করে, গাঁজাখোরের সাথে এমন করে, সুদখোরের সাথে তোমার বন্ধুটা থাকে, তাহলে তোমার হাসর নাসরটা কাল কিয়ামতের ময়দানে তার সাথে হবে। মদখোরের সাথে ঘুরলে তুমি মদখোরের কাতারে থাকবে, সুদখোরের সাথে থাকলে তুমি কাতারে থাকবে। বুঝতে পারছো না? হ্যাঁ, তাহলে বন্ধুও রাখতে হবে, সৎ বন্ধু, বন্ধু রাখতে হবে কি সৎ। মেয়েদেরকে, শুধু ছেলেদের নয়, মেয়েদেরও, এখন মেয়েরাও তো বিগড়ে যাচ্ছে, ভালো ভালো মেয়েরা খারাপ মেয়েদের পাল্লায় পড়ে খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ে ভালো, সে টিকটক পছন্দ করে না, রিলস ভিডিও করবে, এসব পছন্দ করে না, আর একটা মেয়ে এসে গুঁজা মারতেছে, ভিডিও করবি, রিলস ভিডিও করছে, কিসে? ইনস্টাগ্রামে। কোথায়? কোন গ্রামে? হ্যাঁ, এ কোন গ্রামে? জোরে বলে। ইনস্টাগ্রাম। কি ভিডিও করছে? রিলস করছে, গান হচ্ছে আর ড্যান্স করছে। কিসের জন্য? লাইক পাবে, ফলো করবে মানুষ, 5টা মানুষ চিনবে। মালিপাড়ায় আছে এমন ছেলেরা কি আছে? এই পাড়ার ছেলে এরকম ক্যাটরিনা কাইফ আছে, আছে না? টিকটক ভিডিও করে, বুঝতে পারছেন কি মজা পায় এইসব, কি লাভ হয়? দুটো মানুষ চিনলো না, ঠিক আছে, যা লাইক দিল, যা লাইক দিল, কি লাভ হলো? তো কিচ্ছু হলো? তোমার আখের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, তোমার কিচ্ছু লাভ হয় না। তুমি যতদিন তোমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় থাকবে, যতগুলো ছেলে তোমার ওই ভিডিওটা দেখবে, সমস্ত ছেলের গুনাহের ভাগীদারটা তোমার বোন, তোমার মেয়ে, ওই মেয়েটা পাবে। বুঝতে পারছেন না? ওই মেয়েটা কি পাবে? যতগুলো ছেলে দেখে খারাপ মাইন্ডে আসবে, আসলে সব জানি, এগুলো সব চলতি, এগুলো সব জানি না, জেনে শুনেও করি। কেন বলেন? জেনে শুনেও অনেক মেয়ে আছে, মানে না কেন? এসব ছ্যাঁচড়া, কি জোরে বলবে তো, ছ্যাঁচড়া, কান কাটা কুত্তা,
এর লেজ সোজা করা যায়, কুত্তার মতন লেজ, কুত্তার লেজ যেমন সোজা করা যায় না, এইসব টিকটক আর মেয়েদের লেজ সোজা করা যায়, শুধু পিস সিমটাতে হবে। কি করতে হবে? ছোটাতে হবে, ফোনগুলো সব নিয়ে নিতে হবে। টিকটক মারাচ্ছে, টিকটক করতে লজ্জা লাগে না? বেহায়া নির্লজ্জ। দুদিন পরে মরে গেলে পারে তোর ভিডিওটা কি হবে সোশ্যাল মিডিয়ায়? তুই তো তোর বাপকেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার বাপকে ধরবে না? আমার বোন টিকটক ভিডিও করলে আমার বাপকে কি আমাদের ময়দানে ধরবে না? তুমি তোমার মেয়েকে শিক্ষা দেওনি কেন? তোমার বাপ ওদিকে নামাজ পড়তেছে, খুব নামাজ পড়ছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আর মেয়ে এদিকে পার্কে গিয়ে ঘুরতেছে অন্য ছেলের সাথে, হাত ধরে পা ধরে ঘুরতেছে, বাইকে করে পার্কে করে ঘুরছে, মানে বিয়ের আগে প্রেম করছে। একটা ছেলে নয়, একটা নয়, 5টা 6টা 10টা করে ধরে রেখেছে, সব টাইম টেবিল দিয়ে আছে। তুই ওই সময়ে ফোন করবি আর তুমি ওই সময়ে ফোন করবে। এই হচ্ছে 5টা জায়গায় 6টা জায়গায় চ্যাটিং করতেছে, 10 জায়গায় চ্যাটিং করছে, 10 ছেলেকে বলছে ভালোবাসি। আবার একটু হাসি লাগে, অনেক অনেক বিয়ে আছে 5টা 6টা ছেলের সাথে কথা বলে, আবার ইনস্টাগ্রামের বায়োতে লিখে দিয়েছে কি একটা বলে, আমি এক পুরুষে আসক্ত, আমাকে কেউ মেসেজ করবেন না। বিরাট বড় ফেরেশতা। খোঁজ নিয়ে দেখতেছি পাক্কা একদম যাকে বলে 5টা 6টা 7টা বয়ফ্রেন্ড। আই এম সিঙ্গেল, বাপ রে বাপ, আই এম সিঙ্গেল বায়োতে লিখে দিয়েছে ইনস্টাগ্রামে, আই এম সিঙ্গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মেয়েদের দশা। বাপ হাত জোর করে বলে যায়, তুমিও যদি জান্নাত পেতে চাও, তোমার মাকে বলছি, তুমিও যদি চাও তুমিও জান্নাতে যাবে, তোমার মেয়েটাও জান্নাতে যাবে, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে, এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে, ভালো থাকবে, আল্লাহ ভালো রাখবে, নালে তোমার সংসার থেকে শান্তি উঠে যাবে, ইহকালও বরবাদ পরকালও বরবাদ। বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তাই তো জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও যুবকেরা পাড়া তরুণেরা, এই তো আমার আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারেরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, আর আমি আল্লাহ পাক আমাকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করলে তোমরা জান্নাত পাবে, জাহান্নাম তোমরা পাবে না। এই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, অন্তরের দিকে খেয়াল করো, নিজের গুনার দিকে খেয়াল করো। আজকে সারাটা দিনে তুমি কতটা ভালো কাজ করেছো, আজকে সারাটা দিনে তুমি কতটা পরিমাণে খারাপ কাজ করেছো। এ যুবকেরা পাড়া তরুণেরা, আমরা এই সমস্ত কাজগুলো ধরতে পারি না। তাই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাই তো আমার নবী পাক জানিয়ে দিলেন, মুরিদ হও, বায়াত হও, কার কাছে? সলিহিন বান্দাদের কাছে, নেককার বান্দাদের কাছে, আল্লাহ পাকের ওলি বান্দাদের কাছে মুরিদ হও। এ যুবকেরা পাড়া তরুণেরা, আল্লাহর ওলিরা তোমাকে কোন রাস্তাটা দেখাবে, আল্লাহর ওলিরা তোমাদের জান্নাত পাওয়ার রাস্তাটা দেখাবে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। আর তিনার আব্বা জান, যার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি, আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা জানের নাম হলো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাজলা নদীর তীরে ইমামতি করতেন। এ নওজোয়ানেরা এমন করে
দেখা যায় আল্লাহর ওলির আব্বা জানের কাছে এমন করে ইমাম সাহেব আপনার আব্দুল কাদের হুজুরের আব্বা জান সপ্তাহে একটা দিন বাড়িতে আসিলেন। এমন করে সপ্তাহে একদিন বাড়িতে আসা পরে এলাকা থেকে, যে এলাকাতে আপনার ইমামতি করতেন, ওই এলাকা থেকে একজন মানুষ আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা জানের কাছে আসিলেন আর হুজুরকে বলতে লাগলেন, হুজুর আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে, হুজুর তার জানাজার নামাজটা আজকে জোহরের পর আপনাকে পড়াতে হবে, হুজুর আপনি চলুন। আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো জানাজার নামাজটা পড়িয়ে আসি। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর শুনতে পেয়ে গেলেন, আব্বা জান আমিও আপনার সাথে যাব, আব্বা জান আমিও আপনার সাথে জানাজার নামাজ পড়তে যাব। আব্বা জান বলতে লাগলেন, ও বাবা আব্দুল কাদের তুমি এখন ছোট বাবা, না 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 তোমাকে যেতে হবে না। গৌসুল আজম হুজুর আমার বলতে লাগলো, আব্বা জান আমি আপনার সাথে যাব। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে যে তুললেন আল্লাহর ওলিকে সাথে করে নিয়ে ওই সময় চলতে লাগলেন। এমন করে জোহরের ওয়াক্তের আগে জোহরের ওয়াক্ত হয়ে গেল, জোহরের নামাজটা পড়ানোর পরে জানাজার নামাজ পড়ানো হবে। এ যুবকেরা পাড়া তরুণীরা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জোহরের ফরজ নামাজ পড়ার জন্য নামাজের ইমামতিতে দাঁড়ালেন। এমন করে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুরকে এমন করে মসজিদের বারান্দায় বসিয়ে রাখলেন, মসজিদের বারান্দায় বসিয়ে রাখলেন। কেননা তিনি নামাজ পড়তে পারে না, কারণ তিনার বয়স ছিল মাত্র তখন 5 বছর। কত বছর? কার বয়স? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গৌসুল আজম হুজুরের বয়স মাত্র 5 বছর। এনাকে বাইরে মসজিদের বারান্দায় বসিয়ে রাখা হয়েছে। এ জওয়ালিরা এমন করে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করে আর ওই সময় নামাজ যখন পড়াচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি ওই সময় বলতে লাগলেন, সামনের কাতারে যেই 15 জন মুসল্লি নামাজ আদায় করছে ওই 15 জন মুসল্লি হলো জাহান্নামী, আর পিছনের কাতারে যারা নামাজ আদায় করছে তারা হলো জান্নাতি। বলবে না সুবহানাল্লাহ? ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। ওদিকে আব্বা জান নামাজ পড়াচ্ছে আর এদিকে ছেলে বিচার করছে কে জান্নাত আর কে জাহান্নাম। কে বিচার করছে? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, সামনের কাতারে যে 15 জন আছে ওরা সব জাহান্নাম, আর পিছনের কাতারে যারা আছে ওরা সব জান্নাত। হুজুর কি করেছে? যারা জাহান্নামী ছিল তাদের সব জুতোগুলো সব নদীতে ফেলে দিল। পাশেই ছিল দাজলা নদী, পাশে কি দাজলা নদী, দাজলা নদীতে সব জুতোগুলো ফেলে দিয়েছে। ফরজ নামাজ জোহরের নামাজ পড়া হয়ে গেছে, মানুষ যখন সবাই বাইরে বের হয়েছে বলছে হ্যাঁ জুতোগুলো সব কি হলো? তখন সবাই আব্দুল কাদের জিলানী হুজুরের দোষ দিচ্ছে। কারণ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো একাই বসে, সবাই তো নামাজ পড়ছে, সবাই বলছে আব্দুল কাদের তোমার ব্যাটাই বোনাই ফেলেছে। আব্বাজান জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের জুতোগুলো কি তুমি ফেলে দিয়েছো? আব্বাজান বিয়াদবি ক্ষমা করবেন, হ্যাঁ আমি জুতোগুলো ফেলেছি, তবে যাদের জুতো ফেলেছি তারা সব তো জাহান্নামী। আপনি কাদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন? ওরা তো সব জাহান্নামে। হ্যাঁ
এত বড় কথা, মানুষ তো খেপে যাবে না। বাচ্চা ছেলে জান্নাত কি যাবে জাহান্নাম যাবে বিচার করলে যাই হোক, পরিবেশ শান্ত হওয়ার পরে দ্বিতীয় ধাপ জানাজার নামাজ পড়ানো। এবার কি হবে? জানাজার নামাজ পড়ানো। আল্লাহর ওলির আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এমন করে জানাজার নামাজে যখন ইমামতির জায়গায় দাঁড়ালেন, ইমামতি করবেন, যে মানুষটা মারা গেছে ওই মানুষটার দুজনা সন্তান, ওই মানুষটার মৃত ব্যক্তির মাথার গোড়ায় এসে বলতে লাগছে, আব্বাজান তুমি দুনিয়া থেকে চলে গেলে, আব্বাজান আমাদেরকে কে এখন ভালোবাসবে, আব্বাজান আমাদেরকে কে এখন আদর করবে। বাচ্চা দুটো ছেলে কাঁদছে, বাপ আব্বা 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 বলে ডাকছে, আব্বাজান কিন্তু সাড়া দেয় নাই, কারণ তিনি তো মারা গেছে। ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারটা দেখছেন, আর গৌসুল আজম বড় পীর সাহেব ওই সময় আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ও আমার আব্বাজান বিয়াদবি মাফ করবেন, আব্বাজান বিয়াদবি ক্ষমা করবেন, জানাজার নামাজটা আপনি পড়াবেন না। আব্বাজান জানাজার নামাজটা আপনি পড়াবেন না। সেই সময় সমস্ত মুসল্লিরা হযরতে আব্দুল কাদের জিলানী হুজুরের দিকে তাকিয়ে রইলেন, কি ব্যাপার আব্দুল কাদের এটা কি বলে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ আমি আব্দুল কাদেরের দুয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহ পাক আমি আব্দুল কাদেরের দুয়াটাকে কবুল করে নেন, আল্লাহ পাক এই মৃত ব্যক্তিকে আপনি জিন্দা করে দেন, আল্লাহ পাক এই মৃত ব্যক্তিকে আপনি জীবিত করে দেন। ও রব্বি আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে নেন। আমার আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী হুজুরের দোয়াটাকে কবুল করে নিলেন। আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আব্বাজান আব্বাজান আপনি আবার কাফনের কাপড়টা মুখে থেকে সরান। ওই সময় কাফনের কাপড়টা মুখ থেকে সরানোর সাথে সাথে দেখা যায় ওই মৃত ব্যক্তিটা নিঃশ্বাস আবার নিতে শুরু করেছে। এটা হলো কারামত, বলবে না? এটা কি কারামত? আউলিয়া কারামাতুল হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। বেশক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের চাঁদের দিকে আঙ্গুলটা ইশারা করলেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? বিরাজ এই অলৌকিক জিনিসগুলো দেখায় মুজিজা। মুস্তাফা রাস্তা দিয়ে চলছে, গাছপালাগুলো সালাম করছে। মুস্তাফা রাস্তা দিয়ে চলছে, পশু পক্ষীগুলো হুজুরের কদমেতে সিজদায় লুটিয়ে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজা কি বলে? মুজিজা। আল্লাহর ওলিরা যেগুলো দেখায় তাকে কি বলে? কারামত। বিশ্বাস অবশ্যই করতে হবে, কারামত আছে। আল্লাহর ওলিরা কারামত দেখাতে পারে যদি সে জায়গাটায় পৌঁছতে পারে যে বান্দাকে পেয়ে যাবে, গোটা মাখলুকাত তার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিলি বাতিনি চোখ যখন খুলে যাবে, এইখান থেকে বসে বসে
বসে বসে মেটিয়াপুর, সন্তোষপুর, দক্ষিণ 24 পরগনা, আমেরিকা, লন্ডন কি হচ্ছে একজন আল্লাহর ওলি চোখ বন্ধ করে দেখে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তোমার আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ একজন ওলি হতে পারে না। মুজাদ্দিদে জাবার আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা, জানার নাম হলো আগামীকাল 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ পড়ে গেছে আজকে। তার মানে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবস 21শে আশ্বিন। আজকে সকাল হবে, আজকে দিন আসবে, আজকে 21শে আশ্বিন হুজুরের ওয়াফাত দিবস। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জানার নাম ছিল সুলতানুল ওয়াজিদ আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। সেই জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি রাতের পর রাত জেগে 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 সারা রাত ধরে আল্লাহর জিকির, আজকারের নামাজ ইবাদতের মাধ্যমে সারা রাত কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো তারা আল্লাহকে পেয়েছে, আর তুমি আমি নামাজ রোজা কিচ্ছু করিনি, আল্লাহর ওলিদের ভুল ধরছে। আল্লাহওয়ালা মানুষদের, আল্লাহর ওলিদের, তাদের বিরুদ্ধে বড় ছোট কথা বলছে। বদদুয়া লেগে গেলে, একবার ওলির বদদুয়া লেগে গেলে তোমার জীবন ধ্বংস অনিবার্য। খবরদার কখনো কোনো পীর ওলি আউলিয়ার শানে বিয়াদবি করবেন না। বুঝতে পারছেন? আপনি আপনার দিকটা লক্ষ্য করেন, আমি কতটুকু ভালো। তাদেরকে আপনি দেখেননি তারা কত রাত জেগে জেগে ইবাদত করে। তোমার আমার মতো রাতের বেলায় ঘুমিয়ে কাটাই নেই, দিনের বেলায় কাজ কাম নিয়ে পড়ে থাকে না। তারাও টুকটাক কাজ করে, সংসার দেখে, সব করে, আবার আল্লাহ আল্লাহ করে, সব সময় জিকির আজকারে ব্যস্ত হয়ে থাকে। তাদের জবান মোবারকটা জিকিরের মাধ্যমেই লেগে থাকে। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করার পরে হুজুরের যখন পোস্টমর্টম করা হয়েছিল, পোস্টমর্টম করার সময় ডাক্তার নিজে যখন এটা কাটতে ছিল, তখন ডাক্তার বলছে আমি এই মানুষটার কলবটা, এই বুকটা, সিনাটা আমি কাটতে পারবো না, কারণ ইনার সিনাটা কাটা মোটে যাচ্ছে না, কোনো ডাক্তারই কাটতে পারছে না। তার কারণ ইনার সিনার ভেতর থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, জিকিরের শব্দ পার হয়ে আসছে মৃত্যুর পরও। জোরে বলেন সুবহানাল্লাহ। কলবটা জারি আছে, আল্লাহ জিকির, কলবটা মৃত্যুর পরও কলব জারি আছে। আমার একটা বুবু ছিল, এর মা মতিকে চেনো? মতির বুবু জানো তো? সারা জীবন কি দেখেছো? সারা জীবন যখনই রাস্তাঘাটে চলতে ফিরতে সবসময় জিকির। হ্যাঁ, আমার একটা বুবু ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করো। তিনি সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় খালি জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, দরুদ শরীফ পড়বে, দরুদ পড়তো। বুঝতে পারছেন না? এরকম যারা ভালো নেককার মানুষ হয় তাদের জবানে সব সময় লেগে থাকে। আর তোমার আমার জবানে শুধু কাকে মারবো, কাকে ধরবো, আর কার খাবো, কার মেরে খাবো। বুঝতে পারছেন? গালাগালি, খিস্তা খিস্তি, বাপ ছেলেকে গাল দিচ্ছে, ছেলে বাপকে গাল দিচ্ছে, মা ছেলেকে গাল দিচ্ছে, ছেলে মাকে গাল দিচ্ছে। দুদিন পরে বাপ মা দুজনকে ভাত দেয়নি ছেলে। কি গো, ভুল বলছি? স্বামী স্ত্রীকে ধরে মারছে, বউ স্বামীকে ধরে মারছে। এত ডেঞ্জারাস। বউ বরকে ধরে মারছে, আর ছেলেরা তার বউকে ধরে মারছে। আর সাউরিরাও কিছু কিছু আছে ডেঞ্জারাস।
বইয়ের পিছনে লেগে থাকে। আবার কিছু কিছু বইয়েরাও আছে, শাউরির যদি কিছু ভুল হয় বা ফ্যামিলির কিছু ভুল হয়, সেটা আবার রাতের বেলায় বরের কানে কানে কুটকুটুনি দেয়, তোমার মা ওই জানো তোমার মা সে হ্যান ত্যান বলে ছেলেটাকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আবার কিছু কিছু মাও আছে ছেলের কানে কুটকুটুনি দিয়ে বউকে খারাপ করে দেবে, বউকে ঠেঙাও। এবার সমাজে চলতে গেলে কত দিকটা লক্ষ্য রাখতে হয়, কত দিক কত কি লক্ষ্য করতে হবে। খবরদার স্ত্রী স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত রাখবেন, মারামারি ঝগড়া করবেন। আল্লাহর হাবিব বলেছে, যেই মহিলাটা যেই স্বামী যে মহিলাটা তার স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও মুচকে মুচকে হাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন তার বউয়ের মুখের দিকে চেয়ে হাসে, আল্লাহর ফেরেশতারা আল্লাহ নিজে হাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার স্ত্রীদেরকে এত মহব্বত করতেন, এক বাসনে খেতেন, একসাথে ঘুমাতেন, খেলা করতেন, কত কি মহব্বত ভালোবাসা তাদের ভেতরে কত ছিল। স্বামী স্ত্রীর মাঝে কত মিল মহব্বত ছিল। এক গ্লাসে পানি খেতেন। আর এখন তুমি তোমার বরকে বলো, তোমার বউকে বলো, আমি পানি খাচ্ছি এই গ্লাসে, তুমি এই গ্লাসে পানি খাও, বউ থুতু ফেল দিবে। কেন বলেন তো? এখনকার ছেলেরা তো শান্তি, বিমল, কি বলে শেখর, সিগনেচার, রজনী, আবার কি বিড়ি 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 সিগারেট, তারপরে কি খৈনি, এত কিছু খেলে পারে তো ভক ভক করে খালি মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। বইয়েরা মুখ দিবে, ফেরেশতারা ঘর থেকে পালাবে। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অনেক মহব্বত করতেন। স্ত্রীকে জীবনে কোনো স্ত্রীর গায়ে হাত তোলে না। স্ত্রীদেরকে ভালোবাসবেন, বউকে পিয়ার করবেন, বউকে মহব্বত করবেন। স্ত্রীর হাত বিয়ের পরে স্ত্রীর হাত ধরলে, শোনেন এই হাদিসটা, আল্লাহর হাবিব বলছে কেউ যদি তার স্ত্রীর হাত ধরে সেটা হবে নেকি, তবে সেটা বিয়ের পর। কিন্তু বিয়ের আগে কেউ যদি কোনো মেয়ের কেউ হাত ধরে সেটা কি হচ্ছে, আবার গুনাহ হচ্ছে। কি হচ্ছে? আর বিয়ের পর যত ভালোবাসা মহব্বত করবে তত সব কি নেকি হবে। কি হবে? নেকি হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী বাকি প্রেমিকেরা, তাই পরিবর্তন হয়ে যাও। যারা আল্লাহর ওলিরা, ওলিদেরকে ভালোবাসুন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ পাকের ওলি বান্দা ছিল। দেখো এ যুবকেরা, বারা তরুণেরা, গৌসুল আজম 29 শাবান মাসের 29 তারিখে আল্লাহর ওলি দুনিয়া জমিনে আগমন করেছিলেন। শাবান মাসের 29 তারিখ, তারপরে শাবানের পরে হলো রমজান, শাবানের পরে হলো রমজান মাস। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি 29 রমজান যখন, 29 শাবান যখন পার হলো, সেহরির ওয়াক্ত হয়ে গেল। সবাই পয়লা রমজানে রোজাটা রাখার জন্য, প্রথম রোজাটা রাখার জন্য সবাই সেহরি খেয়ে নিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেহরির ওয়াক্তের সময় পর্যন্ত, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, সেহরির ওয়াক্তের আগের ওয়াক্ত, যেই ওয়াক্তকে বলা হয় সুবহে কাযিব। একটা হচ্ছে সুবহে সাদেক, সুবহে সাদেক ফজরের ওয়াক্তে সময় সুবহে সাদেক বলা হয়। আর সুবহে সাদেকের ওয়াক্তের আগের ওয়াক্তটা কি বলা হয়? সুবহে কাযিবের ওয়াক্ত। সুবহে কাযিবের ওয়াক্তের সময় আল্লাহর ওলি জালালু, আল্লাহ
আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আল্লাহর ওলি সেহরির টাইম পর্যন্ত তিনি তিনার মায়ের স্তন পান করেছিলেন, তিনি তিনার মায়ের দুধ পান করেছিলেন। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহর ওলি গৌসুল আজম কুতুবে রাব্বানী সুলতানুল আউলিয়া এমন করে যখন মসজিদের মুয়াজ্জিন আপনার ফজরের আযান দেয়, আর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি তিনার মায়ের স্তনে, তিনি তিনার মায়ের আর দুধ পান করে নাই, আর দুধ পান করে নাই, কেননা তিনি রোজা রাখছে। কখন রোজা রাখছে? জন্মগ্রহণ করেছে বাচ্চা ছেলে, দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, সেহরির আগের ওয়াক্তে এসেছে, সেই ওয়াক্তেতে এসে মায়ের দুধ পান করেছে। কিন্তু যখন সেহরির ওয়াক্ত শেষ হয়ে গেছে আর মায়ের স্তনে আব্দুল কাদের জিলানী হুজুর মুখ দেয় না, আর দুধ পান করেন। এ জওয়ানিরা, আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী পরবীর আব্দুল কাদের জিলানী হুজুর এমন করে আপনার যখন হুজুর আমার যখন সকাল হয়ে যায় দিনের বেলায় পরবীর আব্দুল কাদের জিলানী হুজুর হুজুরের বাড়িতে সবাই আসতে লাগলেন, হুজুরের আব্বা জানের কাছে সবাই আসতে লাগলেন, হুজুরের আব্বা জানকে সবাই এসে বলতে লাগলেন, ও আমাদের ইমাম, আজকে কি আমাদের রোজা রাখা হবে? আজকে আমরা সেহরি খেয়েছি, আজকে আমরা কি আমরা পয়লা রোজা রেখেছি, আজকে কি আমাদের রোজা রাখা যাবে? আল্লাহর ওলির আম্মা জান হযরত আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান বাড়ি থেকে বার হয়ে আসলেন, আর এসে বলতে লাগলেন, ও বাগদাদের মানুষেরা, ও বাগদাদের মানুষেরা, শোনো শোনো, আমার আব্দুল কাদের জিলানী, আজকে আমার আব্দুল কাদের আজকে সারাটা দিন হয়ে যায়, আমার স্তনে এখনো পর্যন্ত মুখ দেয় নাই। এমন করে ইফতারের টাইম হয়ে গেল, যখন ইফতারের সময় হয়ে গেল, গৌসুল আজম মসজিদে যখন মুয়াজ্জিন আযান দিতে লাগে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে আযান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিচ্ছে। মসজিদের মাইকে আযান, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আযানটা শুনতে পেলে সবাই ইফতার, যারা রোজা রেখেছে তারা সবাই ইফতার করেছে, আর কিছু কিছু মানুষ রোজা ভেঙে দিয়েছে। কেন? পয়লা রোজা হলে পরে আমরা অনেক সময় সন্দেহ করি না, আজকে কি রোজা রাখা হলো, আজকে রোজা রাখা যাবে না, আমরা অনেক সময় সন্দেহ করি না। চাঁদ দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে চাঁদ কি দেখা যায়? দেখা যায় না। তখন আমরা কি করি? আমরা দেশের খবরের দিকে তাকিয়ে থাকি, কোথায় কি হচ্ছে। তো ঠিক তখন ওই দিনকে এরকম পয়লা রমজান চাঁদ ওঠে নে, কিন্তু অনেক মানুষ রোজা রেখেছে, আবার অনেক মানুষ রোজা ভেঙে দিয়েছে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম পরবীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনি দিনার আম্মা জানের স্তনেতে মুখটা লাগালেন। যখন আযান দেয় আবারও তিনি দুধ পান করতে লাগে।